নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আর দেখো, আজকে সকালে ঘুম থেকে উঠে দেখছি যে মেঘের অবস্থা এরকমটা। অবশ্য বৃষ্টি যে পড়ছে সেই টেরটা আগে থেকেই পেয়েছিলাম, কারণ ভোর 4টে থেকে আজকে কারেন্ট নেই। এমনিতেই আমি একদিন মিস করে গেছি, তোমাদের সাথে কোনো রকম কিছু শেয়ার করতে পারিনি। সেদিনও এরকম মেঘলা আবহাওয়া ছিল, আর এখানে প্রায় 12 ঘন্টার কাছাকাছি কারেন্ট ছিল না। তো একবার করে আসছে যাচ্ছে এরকম হচ্ছে, লো ভোল্টেজ। তো যার কারণে ফোন চার্জ দেওয়া হয়নি আমার, আর তাই ভিডিও শেয়ার করতে পারিনি। তো ভাবলাম আজকে দিনটা কিছুতেই মিস করা যাবে না। তবে যদিও আমার ফোনে আর মাত্র ওই 30% মতো চার্জ আছে, তো এইটুকুতে যতটুকু শেয়ার করা হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে পাশের বাড়িতে ইনভার্টার আছে, ওই কাকিমাদের বাড়িতে গিয়ে একটু ফোনটা চার্জে দিয়ে নিয়ে আসবো। তারপর সারাদিনের বাকি ভ্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ইচ্ছা থাকলে মানুষের উপায় হয়, এইটুকুই আমি জানি। তো যাই হোক, বৃষ্টিটা এখন ভীষণই পড়ছে, তার কারণে যেতে পারলাম না। তাই ভাবলাম যে না, চাটা যখন করছি তখন তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর আজকে চাটা খাওয়ার পরেই বাবু ঘুম থেকে উঠেছে, কারণ ভোর থেকে যেহেতু কারেন্ট নেই তাই ও ভালোভাবে ঘুমাতে পারেনি। তবে আজকে একটু আবহাওয়াটা নরম আছে, বাইরে একটু বাতাস টাতাস দিচ্ছে, তার জন্য আমি আর কি ওকে বললাম যে তুই একটু বাইরে এসেছো। তো ওকে বারান্দায় একটু আমি শুয়ে দিয়েছিলাম, আর আমরা ওখানে বসে বসে চা খাচ্ছিলাম। তারপরও জাস্ট ওই 10-15 মিনিট মতো শুয়েছিল, তারপর ওকে আমি হরলিক্স খাইয়ে দিয়েছি। তো চলো আজকে সারাদিনের কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করি, আর তোমাদেরকে ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ করলাম। প্রতিদিনের মতো আবারও বলছি, তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো এবং আমার ভিডিও ভালো লাগছে, প্লিজ তোমরা একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে ভিডিওটা। আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। এই দেখো, সুইচগুলো অন অফ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কারেন্ট নেই আজকেও। তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। এই যে আগের দিনকে ও এসেছিল সবজিপাতি নিয়ে, তো 2 দিন হয়ে গেল মোটামুটি নিয়ে আসা, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যেখানে টমেটো নিয়েছে, আর প্রথমে টমেটোটাই দেখছি একটু পচা পচা হয়ে গেছে কেমন, কারণ যেহেতু 2 দিন থেকে ভালোভাবে ফ্রিজ চলছে না তার জন্যই। আর এখানে দেখো ঝিঙে এনেছে, করলা এনেছে, পটল এনেছে, পটলগুলো তাই অবস্থা। আর লাউটা আগে থাকতে বাড়িতে ছিল বলে লাউটাও একটা জায়গায় কেমন নষ্ট মতো হয়ে গেছে। আর মোচাটা একদিন খাওয়া হয়েছে, বাকিটা রয়েছে। আর পেঁপে রয়েছে একটা গোটা, কাঁচা লঙ্কা, লেবু রয়েছে। আর এই যে 2টো পটলকে আমি আলাদা করে রেখেছি, সেটা একটু নষ্ট নষ্ট হয়ে গেছে, ওটা খেয়ে নিতে হবে। তো এই যে সবজি টবজি কাটার পরে জলখাবারটা যে বসাতে যাব, অমনি ডেলিভারি বয়ের ফোন। তো মিশো থেকে একটা ডেলিভারি এসেছে আমার। তো এগুলো, এই ফুলদানিগুলো আমি অনেক দিন আগে অর্ডার দিয়েছিলাম, কখন যে দিয়েছিলাম তাও আর মনে পড়ে না। তো বেশ কিছুদিন ওয়েটিংয়ে থাকার পর আজ ফাইনালি চলে এসেছে। তো দেখো এবার আমি জলখাবারটা বানিয়ে নেব। আসলে এটা যেহেতু আমাদের গ্রাম, মানে গ্রাম অনেকটাই ভিতরে, তার জন্য আর কি সব সময় যে সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যায় তা কিন্তু নয়। মানে ডেলিভারি দেয় বলেই যে সব সময় একদম 2-4 দিনের মধ্যে দিয়ে দেবে এমনটা হয় না। তো একটু দেরি হয়, হয়তো 1 সপ্তাহ বা কখনো কখনো 15 দিনের বেশিও দেরি হয়ে যায়। অনেক সময় তো আবার ক্যান্সেলও হয়ে যায়, কারণ আমি তোমাদেরকে সামনের একটা ব্লগে বলেছিলাম যে আমি একটা অর্গানাইজার বক্স অর্ডার দিয়েছিলাম, সেটা আমার 11 বার ক্যান্সেল করে 12বারের বার আমার কাছে এসে পৌঁছেছে। তো বুঝতেই পারছো যে এটা কেমন গ্রাম, যে একটা ডেলিভারি পর্যন্ত আসে না। নাইকা তো আসেই না, পার্পেলটা রিসেন্ট আসছে, তবে পার্পেল থেকে বলে যে ম্যাম আপনি কেবল এই গ্রাম থেকে, আপনি একমাত্র পার্পেল থেকে জিনিস অর্ডার করেন, তো আপনার জন্যই কেবলমাত্র এখানে আমাদের আসতে হয়। মোটামুটি ওই দিককার সমস্ত কিছু কাজকর্ম সেরে আমি ভাবলাম যে বসে না থেকে এখন আমি একটু আর কি ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিই। মানে গুছানো, কি বলবো, যেদিনকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম না ব্লগটা, যে আমি গোটা ঘরটা গোছালাম, মানে এই ড্রেসিং টেবিলটাকে সরিয়ে টরিয়ে পরিষ্কার করেছিলাম, কিন্তু সেদিন আমি আর ড্রেসিং টেবিলের সামনের দিকটা পরিষ্কার করতে পারিনি, পুরোটাই পরিষ্কার করতে হতো, বা সেটা সম্ভব হয়নি, তাই 2 দিন পরে হচ্ছে। তো ভীষণ ধুলো, আমি জানি না কোথা থেকে এত ধুলো পড়ে। তো তার জন্যই আর কি। আর এখানে যেহেতু আজকে ফুলদানিটাকেও আমি লাগিয়ে দেবো, মানে ফুলদানিটাকে রেখে দেবো এখানে, ভালো লাগছে দেখতে ভীষণ। তো যেই তাকটাতে আমার ক্রিমগুলো থাকে সেই তাকটাতে রাখলাম।
তো আমার মনে হলো যে আরও কয়েকটা অর্ডার দিত, আরও কয়েকটা অর্ডার দিয়ে দিয়েছি, সেগুলো আসলে প্রত্যেকটা তাকে তাকেই রাখবো, যেহেতু আমার আদার্স আর কোনো রাখবার জায়গা নেই, তাই আমাকে এভাবে ড্রেসিং টেবিলের মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। আর কয়েকটা আমি সেন্টেড ক্যান্ডেলও অর্ডার দিয়েছি, সেগুলো আশা করছি খুব তাড়াতাড়ি চলে আসবে। তো দেখো এই বাইরেটা তো গুছিয়ে নিয়েছি, কিন্তু এই ভিতরটার অবস্থাও খারাপ হয়ে গেছে, একটা দুটো করে জিনিস নিতে নিতে এরকমটা হয়েছে। আর আমার ছেলেও হাত পা এগুলো চাবিটা খোলা থাকলে আর কি ও এগুলোকে নিয়ে তছনছ করে দেয়। তো দেখো এবার আমি গুছিয়ে নিয়েছি বলতে তেমন কিছুই না, যেটা যেখানে ছিল সেটা সেখানেই। তবে আমি এই বিউটি ব্লেন্ডারটা একদম খুঁজে পাই না হাতের কাছে, এটা নিয়ে মোটামুটি আমার 4 থেকে 5টা বিউটি ব্লেন্ডার হারানো হয়ে গেছে, এটাই টিকেছে, তাও আবার ইঁদুরে খাওয়া। মানে একবার আমি পুজোর সময় সেজে গুজে বাইরে ফেলে দিয়ে চলে গেছিলাম, এসে দেখছি ইঁদুরে কেটে দিয়েছে, কিন্তু ওটাকে আমি আর ফেলে দিতে পারিনি, কারণ ওটা আমার ভীষণই প্রিয় আর ভীষণ ভালো ব্লেন্ড হয় ওটাতে। আর দেখো এখন আমি স্নান টান করে চলে এসেছি আর চুলটা ভিজিয়েছি আজকে। তো এখন না আমার আর ফোনে একদম চার্জ নেই, এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। এই ভিডিওটা আমি টর্চের আলো দিয়ে শ্যুট করেছি, তো আবার বিকালে দেখা হচ্ছে। তো দেখো এই যে বিকালে আমি চলে এসেছি, আর মাথাটা যেহেতু ভিজিয়েছিলাম বললাম, তো অনেকক্ষণ পরে কারেন্ট এসেছিল, প্রায় ওই 2:30-3টের দিকে। তখন আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, আর কি শেয়ার করব বলো। তো কারেন্ট আসার জন্য তো আর বসে থাকতে পারি না যে কখন কারেন্ট আসবে তারপর খাওয়া দাওয়া করব। তো মোটামুটি 2:30টার মতো বেজেছে আজকে খেতে, মানে অপেক্ষা করে করে আমিও করেছি অপেক্ষা, তার সাথে সাথে আমার শাশুড়ি মাও করেছে অপেক্ষা আমার জন্য, যে দেখি যদি কোনো রকমভাবে আসে তাহলে আমি একটু আর কি শেয়ার করতে পারবো, কিন্তু কিছুতেই ফোন খোলেনি। তো তারপর ফাইনালি কারেন্ট এসেছে, তারপর আমি ফোন চার্জ দিয়েছি। এখন ওই 6টা মতো বাজে, ঘুম থেকে উঠে নিয়ে আমি এই করেছি, ঝাঁটটার দিয়ে নিয়েছি, জল নিয়ে এসেছি, তারপরে আমি এখানে চুলটা বেঁধে নিচ্ছি। আর ঘুম থেকে উঠেছে বললাম বটে, কিন্তু ঘুম তো একদমই হয়নি, আসলে আমার শরীরটা মানে ভালো লাগছে না আর কি, ভীষণই গলাটা ব্যথা ব্যথা করছে আর মাথাটাও ধরেছে ভীষণ। মাথাটা ভিজিয়েছিলাম তো, কিন্তু ফ্যানের হাওয়া ছিল না, তাই চুলটা শোকায়নি। আর এসিটা চালিয়ে দিয়েছিলাম কারেন্ট আসার পর, তার কারণে আর কি মাথায় জলটা বসে গেছে হতে পারে। আর দেখো বৃষ্টি তো থেমে গেছে আর ভীষণই ভালো একটা আবহাওয়া। তো চাটা খেয়ে নিয়েছি সন্ধেবেলায়, তারপর বাসনগুলো ধুয়ে নিচ্ছি। সন্ধেবেলা বললে ভুল হবে, এখন ওই কটা বাজবে বলো তো, 9:15-20 মতো বাজবে। তো চাটা খেয়ে তারপর আমি এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম, কারণ বাবু আবার ওই 9:30-10টার দিকে খাবার খাবে, তার জন্যে ভাত আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে আমি কিচ্ছু খাবো না, মুড়ি খাবো যদি খিদে পায় তাহলে, আর যদি না পায় তাহলে ভিডিও এডিট করতে মোটামুটি তো আমার ওই রাত 2টো মতো বাজেই, ধরো শুতে শুতে 2-2:30 মতো। তখন আমি দেখি একটু বিস্কিট টিস্কিট খেয়ে নেবো, খেতেই হবে এমন কোনো কথা নেই। আসলে আজকে খিদেটা একদম পাচ্ছে না, তো এই যে একবার চা মুড়ি খেলাম, এতেই আমার মোটামুটি হয়ে যাবে। তবে বাকিদের জন্য তো রান্না করতে হবে, আর আমার বর আজকে বাইরে থেকে খেয়ে আসবে, তার জন্য। তো আজকের ভিডিওটা আমি আর বড় করিনি, এই পর্যন্তই রেখেছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, গুড নাইট।